বাইক নে, এই যে যা যা চাইছিলে 1120 টাকা হয়েছে। ও 1120 টাকা, এইটাও বাকির খাতায় লিখে রাখেন। আজকের ডাও বাকি নিতে চাইতে চাও? আগেরই 7200 টাকা বাকি আছিল, অন্তত আজকের টাকাটা দিয়ে যাও, আমার ছোট একটা ব্যবসা। আরে টাকা দিবানি, এত পাগল হয়েছেন কেন? সব টাকা একসাথে দিবানি। মামা, একজনের কাছে যদি এতগুলো টাকা বাকি থাকে, আমার ছোট্ট একটা দোকান চলাই কেমনি কন্তু? অন্তত আজকের টাকাটা দিয়ে যান, আমি কয়টা মাল উঠি। এত টাকা টাকা করতেছেন কেন? মুদি দোকান করলে বাকি দিতেই হয়। আর আমি কয়দিন পর টাকা পামু, পাইলে দিয়ে দিবানি। ঠিক আছে মামা, একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, লিখে রাখেন, দিবানি আমি। শালার দূরে থাই সে কতগুলো টেহা বাকি বাজাই ফেলাইলো, এখন কিছু কবেরও পারি না। মালও নাই দোহানে, দেখে এসার একটা ফোন দিয়া। হ্যালো হ্যাঁ শামিম ভাই, ভাই, আপনি এইদিকে আসেন না তো অনেকদিন যাবত। আপনার দোকানে আর কি যাবো? কোম্পানি তো আপনার দোকানে যাবার মানা করছে। আপনি তো আগের টাকাই দিতে পারেন না। টাকা যদি দিতে পারেন তাইলে আসতেছি। আরে ভাই, আপনার কিছু টেহা দিবানি, আসেন। হ্যালো, কি কন? আপনার কথা তো কিছু বুঝতেছি না, একটু ভালো মতো কন। ভাই, আপনার কিছু টাকা দিবানি, আমারে মাল দিয়া যান, আমার দোকানটা তো চালান লাগবো, আর বাকি সব টাকা পরে দিয়ে দিব না আপনারে। কি যে বিপদে ফেলান না, আপনি তো আমার কাছের মানুষ। আচ্ছা ঠিক আছে, আসতেছি। আব্বা, আমার এই ফোনটা তো আবারও নষ্ট হয়ে গেছে। আবারও নষ্ট হয়েছে? তাইলে তুই 200-300 টাকা নিয়ে যা, আবার ঠিক করে নয় গে। আব্বা, এই ফোনটা ঠিক করে আর লাভ নাই। ঠিক করলে আবারও নষ্ট হইব। এর চাইতে তুমি আমার একটা নতুন ফোন কিনে দাও। নতুন ফোন কিনবি? নতুন ফোন কিনবে গেলে তো অনেক টেহা লাগবো, আমার কাছে তো এখন এত টেহা নাই। দেখ, এইটা সাইডে আর একবার চালার পারোস নাকি? এই ফোন আর ঠিক করে কত চালাম? তুমি আমার একটা ভালো ফোন কিনে দাও। আমি ভার্সিটিতে যাই, আমার ফোনের অনেক দরকার। আচ্ছা, কিনে দিবানি, কয়টা দিন একটু ধৈর্য ধর, আমি টেহা জুমাই নই। আচ্ছা আব্বা, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি তাহলে কিনে দিও। আর আমি যাই, আমার বন্ধু বান্ধব বসে রয়েছে। মাহফুজরে অনেকক্ষণ যাবত কল দিতেছে, ওর ফোনে তো কলই ঢুকাইতে পারতেছি না। আরে ওর যে ভাঙ্গারি ফোন, দেখা যাবে আবার হইছে। কি রে, তোর ফোন বন্ধ কে? আর কোশ না, ফোনটা আবারও শুইছে। তোরে কত করে কই একটা ফোন কিন, তুই তো ফোনই কিনস না। হ, কিনু, আব্বার লগে কথা হয়েছে, কিছুদিনের ভিতরে কইছে কিনে দিব। আর তোরা তো ফোন দিতে থাকে। আরে ফোন দিতেছি হইলো, শোরুমে যাওয়া লাগবো। বাইক কিনুম তো, তোর ছাড়া কেমনে যাই? চল শোরুমে যাম। আচ্ছা লতাই, আর বাইক কিনবি, ট্রিট দিবি না? আরে ট্রিট দিবানি, উঠ। মামা, এক প্যাকেট পোলাওর চাল দেন। আর ওই যে এনার্জির বিস্কিটটা আছে না, ওই বিস্কিটটা দেন। আর ওই যে সস, একটা সসও দিয়ে দেন। বাইক নে, তোমারে কিন্তু মাল আজকে আমি বাকিতে দিবার পারুম না, আর তোমার কাছে যে আগের টাকা দিও পাইতাম, ওইগুলো আজকে আমারে দিয়ে যাও, আমার অনেক টাকা ঠেহা। মামা, এত টেনশন করতেছেন কেন? মানুষের তো সুবিধা অসুবিধা থাকেই, ওইটাও তো আপনার বুঝতে হইব। এই 15 তারিখে টাকাটা আমি পামু, পাইলে প্রথম টাকাটা আপনার আমি দিয়ে যাবো, মালগুলো আমার দিয়ে দেন। বুঝছো, টেহা কিন্তু আমার 15 তারিখের ভিতরে দিন লাগবো, আমি মালটি তোমারে দিতেছি। আচ্ছা, দিয়ে দিবানি। মামা, তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আমি তো ফোন কিনে ফেলাইছি, আইফোন 16 প্রো ম্যাক্স। কাম ডাকছ কি? ফোন কেনার কথা আমার, আর তুই আইফোন কিনে ফেলাইলি। আর তোর বাড়িতে রাজি করাইছিস কেমনে? রাজি করাইছি বলতে, আমি যাই মারে বলছি, মা আব্বুরে যেমনি হোক ম্যানেজ করে ফোনটা কিনে দিছে। তো ব্যাপারটা কত সহজ, তুই বললি আর আইফোন 16 প্রো ম্যাক্স কিনে ফেলাইলি। আর আমরা কিছু একটা করতে গেলে কত ভাইবে চিন্তা করা লাগে। আরে ব্যাপার না, তোর বাবাও তো ফোন কিনে দিতে চাইছে। কবে ফোন কিনে দিতে যাইতে হইব সেইটা ক। আরে আব্বা তো কইছে 15 তারিখে টাকা দিব, তোরা 15 তারিখে রেডি থাকিস, আমি মোবাইল কিনতে যাম। আজকে 15 তারিখ, হাসান বাইকনা টেহা দিয়ে যাওয়ার কথা আছিল। পুলারে কইছে আজকে মোবাইল কেনার জন্য টেহা দেবো, ও তো এখন আইলো না। কাকা, কার হাতে কথা কইতেছেন এলহা এলহা? চিনি কুমায় আদা দেয় আমারে একটা চা দেন। আচ্ছা, দিতেছি। আরে কাকা, শুনছেন না? নাবিল গোবারি যে বাড়া থাকতো হাসান ভাই, নাকি মানসির দোহানে টেহা মেহা বাজায় কালকে রাত্রে পলাই গেছে। কও কি? পলাই গেছে মানে? হ কাকা, বাড়ি ভাড়াও বলে দেয় নাই। আপনার কাছ থেকেও বাকিটা কি নিছিল নাকি? হ, আমিও 12,000 টেহা পাইতাম, আমার মতো গরিব মানুষের টেহাটা মারি নিয়ে চলে গেল। আমি এই টেহার আশাটায় আসছিলাম। কাকা, আপনি দুঃখ নিয়েন না, এরকম মানুষ আসে এই বাটপাড়ির জন্য। আপনি ওই টাকার আশা বাদ দিয়ে দেন। ভাই, এই যে আপনার চা। ভাই, আপনার একটা কথা কইতাম। কি কথা কন? ভাই, পড়ছি তো একটা বিপদে,
পোলারে কথা দিছি ওরে একটা মোবাইল কিনে দেবো। এক লোকের কাছে টেহা পাইতাম, ও আমার টেহাটা নিয়ে বাইরে গেছে। এখন পোলারে যদি মোবাইলটা না কিনে দিবার পারি, ও মনে অনেক কষ্ট পাইব। আপনি আমারে কয়টা টেহার ধার দেন ভাই। পোলার জন্য ফোন কিনবেন, কত টাকা লাগবে? মোটামুটি একটা ফোন কিনে দেবার গেলেও তো 10-12 হাজার টাকার দরকার। পোলারে 10-12 হাজার টাকা তো ফোন কিনে দিবেন? আপনি নিজেই তো চালান ভাঙ্গা ফোন। আপনার ফোন দিলে কি কথা কন কিছুই বোঝা যায় না। আপনার তো আগে নিজের একটা ফোন কেনা দরকার। না ভাই, আমার এই ফোন দিয়ে চলে। আমার পোলার একটা ফোনের খুব দরকার। ও বন্ধু বান্ধবের হাতে চলে, লেখাপড়া করে, ওর কত কাম। আপনি যে ঋণ পাতে ওই ফোনটা কিনবেন, আপনি তো কোম্পানির বিলি ঠিক মতো দিতে পারেন না। আর এখন তো মাসের শেষ, আমার কাছেও টাকা নেই। আমার কাছে টাকা থাকলে আপনি টাকাটা দিতাম। পোলারে আমি কি জবাব দেব? আব্বা তুমি আইসাও, আমি অনেকক্ষণ যাবত রেডি হয়ে বসে রয়েছি। তুমি টাকাটা দাও, আমি মোবাইলটা কিনে নিয়ে আসি। বাজান রে, তোরে যে আমি কেমনি কমু, আমি না টাকাটা ব্যবস্থা করে পাইনি। আব্বা এখন তুমি কি কইতেছ? আমি কত আশা নিয়ে বসে আছি যে আমি একটা মোবাইল কিনু, আমার বন্ধু বান্ধবরাও কয়ে রাখছি। এখন তুমি কি কইতেছ? বাজান রে, তোরে তো আমি টেহাটা দিবেরই চাইছিলাম। একজনের কাছে আমি কয়টা টেহা পাইতাম, হে আমার টেহাটা না দিয়ে বাইকে গেছে। আব্বা দেহ আমার বন্ধু শাওন হোন্ডা কিনছে, রায়হান মোবাইল কিনছে। আমি তো তোমার কাছে আহামরি কিছু চাই নেই। আমি তোমার কাছে সাধারণ 10,000 টাকার একটা মোবাইল চাইছি। তুমি যদি এইটাই আমার না দিতে পারো, আমি ওর সাথে কেমনে চলুন? বাজান রে, আমাকে কপালই খারাপ। আমরা গরিব হয়ে জন্মাইছি, আর মানুষ শুধু আমাকে সাথে বাটপারি করে পারে। তুই মন খারাপ করিস না, আমি সব জায়গায় চেষ্টা করতেছি। কিছুদিনের ভিতরে আমি না তোর একটা মোবাইল কিনে দেবানি। আমি বুঝছি তুমি আমার মোবাইল কিনে দিতে পারবা না, আমার স্বপ্ন কোনোদিন পূরণ করতে পারবা না। তুমি শুধু আমার আশ্বাসই দিবে। কি রে মাহফুজকু, আজকে না ওর ফোন কিনতে যাওয়ার কথা, সব কাম কাজ বাদ দিয়ে এসে বসে রয়েছি। কেমনে কমো? ওর সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম আছে? ওর ফোনও নাই, ফোনও দিতে পারি না। কি রে এত দেরি হলো কেন? তুই ফোন কিনতে যাবি দেখে আমরা বসে আছি, তোর কোনো খবর নাই। না রে বন্ধু, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম ফোন কিনুম না। কেন? খারা, আমি তোর মাইজারে ফোন দিয়ে দেখতেছি টেহার ব্যবস্থা আজকে করে পাই নাকি। দেখ তো বাবা, 7 নাম্বার বুতামটা কাম করতেছে না। 7 নাম্বার বুতামটা টিভি দে, তোর মাইজারে ফোনটা ঢুকেই দে। 7 নাম্বার বাটন? আহারে, আমার আব্বার ফোনে একটাও বাটন নাই, তারপরেও তার কোনো চাহিদা নাই। হ্যালো সলিম ভাই, আমার তো কয়টা টেহা লাগতো। কি কইতেছস বোঝা যায় না। আমার 10-12 হাজার টেহা লাগতো, একটা বিপদে পড়ছি, দিতে পারবে না? আচ্ছা দিবানি, তুই মাহফুজরা আমার কাছে পাঠাই দে, ওর কাছে দিয়ে দিবানি। আচ্ছা আচ্ছা, পাঠাই দিতেছি। ওই টেহার ব্যবস্থা তো হইছে। থাক আব্বা, আমার আর নতুন ফোন লাগবো না। আরে তোর ফোন লাগবে না কে? আমি তোর মাইজা কাকারে কয়ে টেহার ব্যবস্থা করছি তো। আরে তুই চিন্তা করিস না, আমি তোর মাইজা কাকার টেহা কয়দিন পর দিয়ে আসবানি। তুই আগে যায় একটা ফোন কিনে নো আগে। না আব্বা, আমি ঋণ করে ফোন কিনুম না। তোমার ফোনের যে অবস্থা, আগে তুমি একটা ফোন কিনো, তারপর আমি চাকরি পাইলে দুইজনে দামি ফোন কিনবানি। ভাইবে চিন্তা দেখলাম আমার অ্যান্ড্রয়েড ফোনের দরকার নাই, একটা বাটন ফোন হইলে হইব। আর ছবি টবি তোলার লেগে তো তোকে মোবাইল আছেই। হ, আমরা তো আছি, সমস্যা নাই। আচ্ছা চল যাই, কোথাও থেকে ঘুরে আসি। হয়তো পৃথিবীর সব বাবারা এমনই হয়, তাদের নিজস্ব কোনো চাহিদা থাকে না। তাদের সব ত্যাগ, তাদের সব চেষ্টা নিজ সন্তানের স্বপ্ন পূরণ করার জন্য। ভালো থাকুক পৃথিবীর প্রত্যেকটা বাবা।